আপনি কি জানেন বিজ্ঞানের এমন কিছু পরীক্ষা অতীতে করা হয়েছে যা একটুখানি ভুল হলেই আজ হয়তো আমরা এই পৃথিবীতেই থাকতাম না। ভবিষ্যতের প্রযুক্তির জন্য উন্নত চিকিৎসা আর মহাকাশযানের স্বপ্ন পূরণের পিছনে বিজ্ঞানীরা কিছু এতটাই বিপজ্জনক পরীক্ষা চালিয়েছিলেন যেগুলো একবারের জন্য হলেও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত তাহলে ধ্বংস হয়ে যেত মানব সভ্যতা। আজকের এই ভিডিওতে জানাবো 5টি এমন ভয়ঙ্কর পরীক্ষার কথা যেগুলি শুধুমাত্র ভয়ানক নয় বরং গা শিউরে ওঠার মতো। আর ভিডিওর শেষে একটি গোপন পরীক্ষার কথা বলবো যেটা এতটাই ভয়ঙ্কর যে বহু বছর সরকার এটাকে গোপন রেখেছিলেন। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, দ্য ট্রিনিটি টেস্ট, পারমাণবিক বিস্ফোরণের জন্ম। 1945 সালের 16ই জুলাই নিউ মেক্সিকো মরুভূমির মধ্যে চালানো হয় বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, যার নাম ট্রিনিটি টেস্ট। এই পরীক্ষাটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটান প্রজেক্টের অংশ। তবে বিস্ফোরণের আগে বিজ্ঞানীদের ভিতরে এক ভয়ঙ্কর দুশ্চিন্তা ছিল, এই বিস্ফোরণ কি পৃথিবীর বায়ুমণ্ডলে আগুন ধরিয়ে দেবে। অনেকে বলেছিলেন যদি পারমাণবিক চেইন রিয়াকশন থামানো না যায় তাহলে পৃথিবীর সমগ্র বাতাস জ্বলে যেতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন নিজেও এই প্রকল্পে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি এই পরীক্ষার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও পরীক্ষাটি সফল হয়েছিল এবং পৃথিবী জ্বলে যায়নি, তবে ওই মুহূর্তে কেউ জানত না ঠিক কী হতে চলেছে। এই পরীক্ষায় ভবিষ্যতে হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসের বীজ বপন করেছিল। ট্রিনিটি টেস্ট শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি মানব সভ্যতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা। নাম্বার 2, দ্য লার্জ হাড্রন কলিডর, এক ব্ল্যাক হোলের আশঙ্কা। 2008 সালে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্ন শুরু করে বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞান প্রকল্প লার্জ হাড্রন কলিডর বা LHC। এই কণাতরকের উদ্দেশ্য ছিল বিগ ব্যাংয়ের সময় কি ঘটেছিল তা বোঝা। বিজ্ঞানীরা হাই এনার্জি প্রোটন কণাগুলোর মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন কিছু বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীরা ভয় প্রকাশ করেন এই পরীক্ষায় যদি মাইক্রো ব্ল্যাক হোল তৈরি হয়ে যায় তাহলে তা কি ধীরে ধীরে পৃথিবীকে গিলে ফেলবে। অনেক মিডিয়া ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন তো আদালতে পর্যন্ত মামলা করেন এই পরীক্ষা বন্ধ করার জন্য। LHC চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এতে ত্রুটি দেখা যায় এবং সেটি বন্ধ করে দিতে হয়, যা সেই আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। যদিও বর্তমানে আমরা জানি এরকম কিছুই হয়নি, তবে তখনকার সময়ে এটি ছিল বিশ্বজুড়ে এক বিশাল আতঙ্কের কারণ। নাম্বার 3, প্রজেক্ট MK আল্ট্রা, মানুষের মন নিয়ন্ত্রণের পরীক্ষা। প্রকৃতপক্ষে সবচেয়ে ভয়ানক পরীক্ষাগুলির মধ্যে একটি ছিল CIA এর প্রজেক্ট MK আল্ট্রা। এই পরীক্ষা চলেছিল 1953 সাল থেকে 1973 সাল পর্যন্ত সম্পূর্ণ গোপনে। এতে যুক্তরাষ্ট্র সরকার LSD, হিপনোসিস, ইলেকট্রিক শক এবং আরও নানান মানসিক কৌশল ব্যবহার করে ও ড্রাগের ব্যবহার করে মানুষের ওপর পরীক্ষা চালান। সবচেয়ে ভয়ানক বিষয় ছিল অনেক মানুষকে জোর করে বা না জানিয়েই এই পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল। যেসব মানুষ এই পরীক্ষার শিকার হন তাদের অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, এমনকি অনেকে আত্মহত্যাও করেন। এই প্রকল্পে সেনাবাহিনী, মানসিক হাসপাতাল, এমনকি কলেজের ছাত্রদেরও টার্গেট করা হয়েছিল। সরকার বহু বছর ধরে এটি গোপন রেখেছিল, কিন্তু এক সাংবাদিক ও কংগ্রেস তদন্তের পর এই প্রোগ্রামের ভয়াবহতা সামনে আসে। এটি প্রমাণ করে একটি দেশের সরকারও যদি চায় তবে সাধারণ মানুষের উপর কতটা নিষ্ঠুর হতে পারে। নাম্বার 4, দ্য সিফিলিস এক্সপেরিমেন্ট, নিষ্ঠুর মানব পরীক্ষা। 1932 সালে আমেরিকান অ্যালাবামা প্রদেশে 600 আফ্রিকান আমেরিকান কৃষকদের বলা হয়েছিল তাদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে বাস্তবে এমনটা হয়নি। এই মানুষগুলোকে ব্যবহার করা হয়েছিল সিফিলিস নামক রোগ নিয়ে এক নিষ্ঠুর গবেষণায়। তাদেরকে ইচ্ছাকৃতভাবে কোনো চিকিৎসা না দিয়ে দেখে যাওয়া হয়েছিল রোগটি কিভাবে তাদের শরীরে ছড়িয়ে যায় এবং কী পরিণতি হয়। পরীক্ষাটি চলেছিল 40 বছর সম্পূর্ণ গোপনে। এই মানুষগুলির পরিবার, সন্তানরাও আক্রান্ত হন, অথচ তাদেরকে জানানো হয়নি তাদের শরীরে মারাত্মক রোগ রয়েছে। এই লজ্জাজনক ও অমানবিক পরীক্ষাটির সামনে আসে 1972 সালে
তখন সারা দুনিয়া জুড়ে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনায় বিশ্বজুড়ে মেডিকেল ইথিক্স ও ইনফর্মড কনসেন্ট নিয়ে নতুন আইন তৈরির পথ তৈরি করে। নাম্বার 5, সোভিয়েত নার্ভ গ্যাস টেস্ট। সোভিয়েতের প্রাণঘাতী গ্যাস। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন গোপনে তৈরি করে নভিচক নামের এক নতুন ধরনের নার্ভ এজেন্ট। এই গ্যাস এতটাই শক্তিশালী যে মাত্র এক ফোঁটা চোখে বা ত্বকে পড়লেই কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। এটি তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে যে কোনো সিকিউরিটি ডিটেকশন পাস করতে পারে। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে সোভিয়েত গোপনে এই গ্যাস মানুষের ওপর পরীক্ষা করেছিল, যা আজও পুরোপুরি স্বীকৃত নয়। নভিচকের নাম উঠে আসে 2018 সালে ব্রিটেনে সাবেক রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের উপর হামলার সময়। এই গ্যাস যদি কোনোভাবে ছড়িয়ে পড়তো তাহলে কয়েক ঘন্টার মধ্যেই একটি শহর পুরোপুরি নিঃশেষ হয়ে যেতে পারত। এটা ছিল একেবারে নিঃশব্দে গণহত্যার অস্ত্র। এই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক 5টি বিজ্ঞান পরীক্ষা, যেগুলো ভুলে গেলে আজ হয়তো আমরা বেঁচে থাকতাম না। মানবজাতির উন্নয়নের জন্য বিজ্ঞান যেমন আশীর্বাদ, ঠিক তেমনই ভুল হাতে পড়লে সেটা হতে পারে এক দানব। সেটা যেমন মানুষের শরীরে ছড়িয়ে দিতে পারে বিষ, আবার সারা পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারে মুহূর্তে। ইতিহাসের ভয়ঙ্কর পরীক্ষাগুলো তুলে ধরলাম আপনাদের সামনে। আপনার মতে এই 5টির মধ্যে কোন পরীক্ষাটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।